তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। কড়াই তেলটা যখন গরম হয়ে যায়, আস্তে আস্তে যে মাছগুলো, রুই মাছগুলো, সেই মাছগুলো আস্তে করে তেলে পরে দিয়ে রুই মাছটা ভেজে নেব, হালকাভাবে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো রেসিপিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বাদে ভরা আমাদের একটি সুন্দর রুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি অবশ্যই খেতে দারুণ হবে। তারপর দেখছো মাছটা লাল লাল হয়ে এসেছে। এবার মাছগুলো আমাদের নামিয়ে নিতে হবে। দেখছো কিছুটা হলেও মাছটা ভাজা হয়েছে। তারপর মাছগুলো দেখো, পরপর যে কড়াইতে মাছ আছে সেগুলো আমরা ভাজবো, আর বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিতে হবে। আর এই মাছটা দেখো উল্টে পাল্টে নিয়ে নিতে হবে। যে দিকটা ভাজা হয়ে যাবে তার পরেরটা উল্টিয়ে মাছগুলো নামিয়ে নিতে হবে। তারপরে দেখছো মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রায় নামিয়ে নিচ্ছে আস্তে আস্তে। তারপরে দেখছো এগুলো নামানো হয়ে গেলে পুরো ক্লিয়ারভাবে দেখছো আমার মাছটা পুরো কমপ্লিট, রান্নাটাও কমপ্লিট। তারপরে দেখো এখানে ফুলকপি সব কেটে রাখা হয়েছে, আর এখানে সাইডে দেখো করলা, এগুলো সব কেটে রাখা হয়েছে সকালে রান্নার জন্য। তো ওটা তোমাদের নেক্সট ভিডিওর জন্য আসবে। তারপর দেখছো এখানে আলু কেটে নেওয়া হয়েছে। এই আলু আমরা দেবো কড়াইতে। চলো দেওয়া যাক। কড়াইতে আলু দেওয়া হলো। আস্তে আস্তে এই আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। গামলায় যতগুলো আলু ছিল ততগুলো আলু আমরা কড়াইতে দিয়ে দেবো। তো আমাদের সব আলু দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেবো খুন্তিতে নাড়িয়ে নেওয়ার পর দেখো দারুণ একটা সেন্ট বা সুস্বাদু জিনিস বেরিয়েছে। তারপর দেখতে পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে চলো রান্নার স্টেপগুলো তোমাদের দেখাই। তারপর দেখছো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো সব নামিয়ে নেব। নামানো হয়ে গেলে দেখছো পরপর যতগুলো আলু ছিল সবগুলো নামিয়ে নিয়েছি। বাকি আলুগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। কড়াইতে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখছো কড়াইতে পুরো লাল সুস্বাদু একটা সেন্ট বেরিয়েছে পেঁয়াজটা দেওয়ার পরে। তোমরা পেঁয়াজটা দেবে, পেঁয়াজটা লাল লাল করে ভাজবে, অবশ্যই দারুণ হবে। তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো তোমাদের এক মতন যেমন হোক, একটা টমেটো হলেও চলবে। তো আমি এখানে একটা টমেটো ইউজ করেছি। পেঁয়াজ টমেটো, তো আমি এটা আস্তে মিশ্রণে হিসেবে লাল লাল করে ভেজে নেব। পর দেখতেই পারছো যে বেরেস্তাটা আমরা করেছি সেটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পারছো এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা যেমন খুশি হোক, কোনোটাই বলার ক্ষেত্রে নয়। তো আমি লবণ দিয়ে দিচ্ছি, এখানে লবণের পরিমাণ কম ছিল। বন্ধুরা তারপরে দেখছো হলুদ দেওয়া ছিল, আমরা হলুদ দিয়ে দিলাম কড়াইতে। আস্তে আস্তে এটাকেও নাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে যে কালারটা, সেই কালারটা যেন মিশে যায়। তারপরে দেখছো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ দিয়েছি, তবুও আমি হালকা পেঁয়াজ এখানে ইউজ করেছি। তো এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে পুরো মিক্সিং করে নিতে হবে এর সাথে, এই মশলার সাথে পুরো পেস্ট ভালোভাবে মেখে যায়। আর দেখতেও কালারটা দারুণ লাগবে দেখতে, কারণ আমি হলুদ আগে দিয়েছি, কালারটা আমি আগে ইউজ করেছি। তারপরে দেখেছো আমরা মশলার যে বাটি লঙ্কার গুঁড়া, সেই লঙ্কার গুঁড়া আমরা দিয়ে দেবো। পরপর যে লঙ্কার গুঁড়োটা ছিল সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমরা খুন্তিতে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ খুন্তিতে নাড়িয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে দেখছো তো লবণ দেওয়া ছিল, লবণটা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। তোমরা যে যেমন পারবে সেমনটাই করবে। তারপর দেখছো মশলাটা ছিল হালকা জল দিয়ে, তো এই জলটা আমরা এখন কড়াইতে দিয়ে দেবো। তারপর এখানে মশলাগুলো সব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে মাখাচ্ছি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেভাবে সব মাখিয়ে নিতে হবে খুন্তির সাথে। আর এর গায়ের সাথে যেন পুরো না লেগে যায়, আঠা আঠা এরকম জমা ভাব থাকবে, যাতে পুরো দেখেছো তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসেছে, কালারটাও কেমন এসেছে। এবার আলুগুলো আমরা দিয়ে দেবো কড়াইতে, ভাজা আলুগুলো দিয়ে আমরা নাড়িয়ে নেব। বুঝতে পারলে বন্ধুরা? তো তোমাদের যে রান্নার যে স্টপিংগুলো আমরা নিয়ে আসছি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো চলো এরপর কড়াইতে আমরা জল দিয়ে দেবো সামান্য পরিমাণে, যতটা পারি আমরা জল দেবো ততটা দিয়ে দিলাম। তারপরে দেখছো বন্ধুরা জল দিয়ে নাড়িয়ে নিতে হবে।
তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।